নুসরাত জাহান রাফির হত্যা মামলার তদন্তে গাফিলতি দেখা গেলে হস্তক্ষেপ করবে উচ্চ আদালত। হাইকোর্টের একটি বেঞ্চ আজ এই কথা জানিয়েছে। তবে এই ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলেও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত বিচার আইনে মামলাটি বিচারের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের মৃত্যুর ঘটনাটি বৃহস্পতিবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ ওই আইনজীবীর বক্তব্য শুনে বলেন, এ ঘটনায় তারাও মর্মাহত। এটা শুধু আগুনে পুড়াইয়া হত্যা না, এখানের মধ্যে অনেক বেশি কিছু জড়িত। এখানে অনেক দলের লোকজন জড়িত, এখানে ধর্মীয় অনুভূতি আছে। শুধু একজন এসআইকে দিয়ে তদন্ত না করি একটা বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি বা ওনাদের কাছে চেয়েছি। ওনারা মাননীয় আদালত বলেছেন যে আমরাও আপনাদের মতো সমভাবে ব্যথিত, তবে আমরা যেহেতু এটি পিবিআইতে ট্রান্সফার করা হয়েছে তদন্তের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নিজে তদারকি করতেছেন, আপনারা একটু ভরসা রাখেন। তবে যে কোনো পর্যায়ে যদি তদন্তের যে কোনো পর্যায়ে যদি গাফিলাতি আপনারা মনে করেন, তাহলে আপনাদের জন্য দরজা খোলা, আমরা এটাতে হস্তক্ষেপ করব। এদিকে সচিবালয়ে সড়ক পরিবহন আইন নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পিবিআই নুসরাত হত্যা মামলার তদন্ত করছে, দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। পিবিএ এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবে। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। তো ওসি হোক আর যেই হোক, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সে যদি মানে এই ঘটনা ঘটিয়ে থাকে, আপনারা যেটা বলছেন, সে যদি অপরাধী হয়ে থাকে, তাকে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্যদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, এ মামলার বিচার কাজ কিভাবে দ্রুত শেষ করা যায় প্রসিকিউশনকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। মামলা হয়েছে, মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।